আসসালামু আলাইকুম গাইজ। আজকে আসছি মঙ্গোলিয়ান ন্যাশনাল পার্ক। খুব বড় একটা এরিয়া। এখানে সকল বয়সী মানুষই আর কি ঘুরতে আসে। এইখানে কেমন ভিউ কি আছে বিষয় আশয় সব কিছুই আপনাদের দেখাবো। আপনারা তো দেখতে পাচ্ছেন পিছে সুন্দর পাহাড়, পাহাড়ের পাশেই পুরো পার্কটা। তো পুরো ভিউটা আজকে আপনাদের দেখাবো, তো অবশ্যই সাথে থাকবেন। এই পার্কটা অনেক বড় হওয়ার কারণে হেঁটে কাভার করাটা পুরোটা সম্ভব না, যার কারণে এই ধরনের ডাবল প্যাডেল সাইকেল দেওয়া হয়। তো সব পুরো ফ্যামিলি নিয়ে তারপরে বড়রা ছোটরা সবাই ঘুরতে আসছে এই পার্কে। আমরা দুইজন আর কি হাঁটতে বেরোইছি, হাঁটতে হাঁটতেই মূলত এখানে আসা। বাইরে একটা পার্কের গেট দেখলাম, গেট দেখার পরে ঢুকলাম। আসার পরে দেখি আসলে সুন্দর একটা জায়গা। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পাহাড়। এই পাহাড়ের পাশেই মূলত এই পার্কটা। এই সোজা পাহাড় দিয়ে মানে এই দিক দিয়ে সোজা গেলে আপনি পাহাড়ে উঠতে পারবেন, মানে এরকম আর কি পার্ক। আপনারা হয়তো ক্যামেরা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর। আজকে আরো মেঘলা আকাশ, সারা রাত বৃষ্টি হয়েছে হালকা হালকা, এরপরে আকাশে অনেক মেঘ। পাহাড়টা দেখে মনে হচ্ছে যে পাহাড়ের একদম চূড়াতে মেঘ, পাহাড়ে উঠতে ইচ্ছা করছে, কিন্তু এখন সব পাহাড়ে ওঠা নিষেধ। আসলে মঙ্গোলিয়ার সরকার মানুষের জন্য এত ভাবে, যার কারণে আমি পুরাপুরি শহরটা ঘুরে দেখছি। প্রতি 1 কিলোমিটার দূরে দূরেই এরকম ছোট ছোট পার্ক আছে, বড় পার্ক আছে। শহরের বাইরে আরো অনেক বড় বড় পার্ক আছে। মানুষ যাতে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে, বাচ্চাদের নিয়ে ঘুরতে পারে, বাচ্চাদের খেলার যে অ্যাক্টিভিটি গুলো আছে, বাচ্চাদের নিয়ে ঘোরার যে বিষয়গুলো আছে, এগুলা পুরোপুরি ফুটায় তোলার জন্য মূলত সরকার প্রচুর ভাবে, যার কারণে অনেক পার্ক রাখছে এই সরকার। এই কারণেই আসলে মঙ্গলে আসার পরে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির কারণে, আবহাওয়ার কারণে অনেক ভালো লাগছে। কারণ এখানে বায়ু দূষণ নাই, শব্দ দূষণ নাই। জনগণ একদম মানে কি বলবো, সবকিছু নিয়ে ভাবে জনগণের জন্য, এই জন্য আর কি মূলত ভালো লাগা। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। এটা হচ্ছে প্লে জোন। প্লে জোনটা মূলত বাচ্চা বড় সবার জন্যই তৈরি করে। আহ সব সব বয়সীর মানুষরাই যাতে খেলতে পারে, বাচ্চা থেকে শুরু করে বড়রা। ওই যে এই পাশে বাচ্চা খেলতেছে, এই পাশে মুরব্বীরা খেলতেছে, এই পাশে আমাদের বিপ্লব ভাই খেলতেছে। তো মূলত সব জায়গায় মঙ্গলে আপনি প্রতি 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটবেন, প্রত্যেকটা সোসাইটিতে খেলার জায়গার অভাব নাই। আসলে এটা দেখে আমারও খেলতে ইচ্ছা করলো, তাই শুরু করে দিলাম। তো এখানে আর কি মোটামুটি বড়দের ছোটদের সবারই সব ধরনের অ্যাক্টিভিটি আর কি রাখা হয়েছে খেলার জন্য। তো একটু খেললাম, ভালো লাগলো। সবাই খেলতেছে। বিপ্লব ভাই সবকিছু দেখেই খেলা শুরু করে দিচ্ছে, সবগুলাই একবার করে ট্রাই করতেছে। ওনার হয়তো বা ভালো লাগছে। আসলে সবকিছু মিলায় সুন্দর ঠান্ডা বাতাস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখানে ঘুরতে আসছি। আসার পর দেখতেছি অনেক সুন্দর একটা প্লেস। আসলে এখানে শিশু বলতে কোনো কথা নেই, সকল ধরনের মানুষেরাই এই ধরনের ব্যায়াম করে থাকে শারীরিক সুস্থতার জন্যে। তো আমিও ট্রাই করলাম এক এক করে সব কিছুতেই। তো অনেক ভালো লাগলো। আরও দুই একটা আছে, দুই একটা এখন আমরা ট্রাই করব। ভাই এগুলো দেখলেই আর কি খেলতে ইচ্ছা করে, এগুলো দেখলে আর কি ব্যায়াম করতে ইচ্ছা করে, মনে হয় ছোট বাচ্চাদের মতো ছোটবেলায় ফিরে যাই। আমি আর বিপ্লব ভাই খেলা শুরু করছি। আমরা এখান থেকে শেষ করলাম, তারপর একটু এদিকে আগাতেই এই পাশে আর একটা জোন। আবার এই পাশে সুইমিং পুলের মতো অনেক কিছু করা আছে বাচ্চাদের জন্য, কিন্তু আপাতত ঢাকা। এই কয়টা পারেন? একটাই শেষ হইল না। বাচ্চারা দেখেন কত সুন্দর করে খেলে। আসলে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, মন চায় এখানেই থেকে যায়। আমাদের বাংলাদেশ যদি এমন হইতো, বাংলাদেশে যদি এত সুন্দর পরিবেশ হইতো, আসলেই খুব ভালো হইতো। বাংলাদেশের একটা সমস্যা, সেটা হচ্ছে জনগণ বেশি, এদেশে জনগণ কম। তবুও চাইলে ভাই সবকিছুই করা যায়। সরকার যদি একটু পরিকল্পনা করে সবকিছুই করতে পারবে, এটা আমি মনে করি। একটা সবকিছুর জন্যই মূলত প্ল্যানিং দরকার, তবে বাংলাদেশে প্ল্যানিংটাই নাই। সবই হয়, জাস্ট প্ল্যানিংটাই হয় না। আর প্ল্যানিং হইলে কার্যকর হয় না। তবে বাচ্চাদের বিকাশের জন্য অবশ্যই ভাই
পার্ক দরকার, শিশুদের জন্য খেলাধুলার জায়গা দরকার, যেটা বাংলাদেশে নাই বললেই চলে। তো এগুলো দরকার, কারণ বাচ্চারাই ভবিষ্যৎ। আমাদের দেশের যে অবস্থা, জনগণের যে অবস্থা, এখন জিও থেকে শুরু করতে হবে প্ল্যানিং। কারণ এই দেশে ভাই এত পরিষ্কার পরিচ্ছন্ন আর বাচ্চারা এত নিয়ম কানুন মানে, যা বলার বাইরে। আর বাংলাদেশের যে অবস্থা আপনারা সবাই তো জানেনই, একটু গোছালো দরকার, সবাইকে সভ্য হওয়া উচিত বলে আমি মনে করি। দেখেন কত মানুষ আসছে ঘুরতে। হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে আসছি, সুন্দর একটা দৃশ্য। এটা একটা কৃত্রিম ভাবে তৈরি হয়তো বা সুইমিং পুল। এখানে বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা করছে, শুধু বাচ্চা না বড়রাও খেলাধুলা করে, আপনারা দেখেন। তো বাচ্চারা খেলতেছে নৌকা নিয়ে, ছোট ছোট বোট, বড়রাও আছে, সাথে বাবা মা আছে, সবকিছু মিলায় আসলে সুন্দর। বাংলাদেশে এরকম ভাই টাকা দিয়ে ঢুকে তারপরে দেখতে হয়, কিন্তু এখানে আসলে না। এরপরে পাশেই একটা যেটা দেখে মন টানলো, সেটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি, পাহাড়ে ওঠা বা ট্রেকিং টাইপের যেগুলা, এই যে সবাই উপরে উঠতেছে, আবার কিভাবে নামতে হয় এগুলা শেখার জন্য দিয়ে দিছে। কিন্তু সব ফ্রি, কোনো কিছু টাকার বিনিময়ে না। গাইজ, আমরা একটা সাইকেল নিলাম, মঙ্গোলিয়ান 5000 তুগরিক পড়লো, আর তাহলে বাংলাদেশে 150 টাকার মতো পড়ে। তো ঘুরে দেখাই আপনাদেরকে, ঘুরে দেখার জন্য নিলাম, কারণ অনেক বড় জায়গা ভাই, হেঁটে সম্ভব না। তো এক ঘন্টার জন্য 5000 তুগরিক। তো দেখা হচ্ছে সামনে, আমরা যা দেখি আপনাদেরকে তাই দেখা। হেই, এখন চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাই সবকিছু। ভাই এই পরিবেশে সাইকেল চালানোর মজাই আলাদা। ভাই দেখেন পরিবেশটা, দেখেন পাহাড়গুলো, দেখেন মেঘগুলো, দেখেন ভাই সত্যি অসাধারণ। আজকে ঘুরতে বেরোয় একদম মন দিল খুশ হয়ে গায়া। গাইস, পরিবেশটা দেখেন, আমার সামনে আছে পিছনে বিপ্লব ভাই, আলামিন ভাই, এই সামনে আসেন ভাই। কেমন লাগতেছে? হ্যালো, মায়া মানুষের সাইকেল নিয়ে কেমন লাগে ভাই? হ্যাঁ, জানি না। আপনি বাচ্চা বাচ্চা মায়া মানুষের সাইকেল নিছেন, আমি নেই নাই। ট্রেন যাচ্ছে বাচ্চাদের। ভাই জীবনটা আসলেই সুন্দর। বাংলাদেশের নবরস ভাই ইউটিউবার, উনি বলেছে জীবনটা আসলেই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। আমি এই কথার সাথে একমত। অনেকদিন পর সাইকেল চালাচ্ছি, তাও আবার এই ধরনের পরিবেশ, পাহাড়, সাইকেল, ঠান্ডা, গরম নাই, খুবই সুন্দর লাগতেছে আসলে। অন্য দেশে এসে, কাজের বিষয়ে এসে যে ঘোরার জিনিসটাই হয় মজার, আর এই ধরনের পরিবেশ, তাও আবার বাসার পাশেই আমাদের বাসা। আপনাদের দেখায়, এই যে বিল্ডিং গুলো দেখতেছেন এই পাশের, এই বিল্ডিং এর পাশেই আমাদের বাসা, এই পাশেই আর কি পার্কটা। খুব ঝামেলা নাই, বিশেষ করে বাংলাদেশের যে হকার গুলা, এইগুলা নাই, ময়লা নাই, সবকিছু মেলায় ভাই সত্যি অসাধারণ। কাজের ভিসার কথা কইলে, কাজের ভিসা যারা আসে তাদের জন্য আর কি উলানবাতারে থাকাটা বেটার। অনেকেই উলানবাতারের বাইরে থাকে, তবে আমরা যে সুযোগটা পাইছি, সপ্তাহে 2 দিন ছুটি, সব মিলায় ভাই সত্যি অসাধারণ, খুব এনজয় করতেছি। আপনারাও আসেন। কই দেখেন ভাই কি সুন্দর পরিবেশ। গাইস, সাইকেল চালাতে চালাতে এখানে দেখি আমাদের যে টিম মেম্বার, মানে বাংলাদেশ থেকে 7 জন আসছি, এরা এখানে ক্রিকেট খেলতেছে। আমরা 3 জন সাইকেলে ছিলাম, এরা এখানে ক্রিকেট খেলতেছে। তো অনেকদিন পরে ক্রিকেট খেলা দেখে আমাদের ইচ্ছা করলো একটু খেলতে, ওরা খেলতেছে। তো ভাই এই পরিবেশের যে অবস্থা, দেখেই মন ভালো হয়ে যাওয়ার মতো। এত ঠান্ডা বাতাস। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। Hello, excuse me. Where are you from? Scotland. Scotland. Yeah. হ্যাঁ, সেখান থেকে আসছে, বাপ বেটা আসছে, ওরা খেলাধুলা করতেছে, দেখতেই পারতেছেন আপনারা। প্লে অন ইউ। ব্যাটিং প্লিজ। বাপ বেটা দুইজন বল করতেছে, বাপে বল করতেছে পুতের কাছে, আপনারা দেখতেই পারতেছেন। কিরণ লেটস গো, স্টার্ট নাও। ওয়াও, এক্সিলেন্ট শট। Where are you from?
মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান ব্রো, আমরা ক্রিকেট খেলতেছি, দেখতে পারতেছেন। বাংলাদেশ থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করে দিবেন। লেটস গো, স্টার্ট নাও বল। আমাদের এখন অভিভাবক একটা বল করবে। হ্যাঁ, অভি ভাইয়ের বলটি আপনারা দেখার জন্য প্রস্তুত হয়ে যান। রেডি অভি ভাই, স্টার্ট নাও। Wow! Beautifully bowling and ball! Excellent bowling! ভাই আপনার আপনার মন্তব্যটা প্লিজ এটা খুব ইজি কাজ আমাদের জন্য, কারণ আমরা বাংলাদেশ সাকিব আল হাসানের দেশের প্লেয়ার, এটা আউট হবে স্বাভাবিক। তাই মঙ্গোলিয়া সর্বপ্রথম ব্যাটিং করে আপনার কি রকম ফিল হচ্ছে একটু যদি আমাদেরকে বলতেন। ভাই আমি জানতাম না যে মঙ্গোলিয়া এই ধরনের ক্রিকেট খেলা, তো আমরা আসার প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। আমরা আসার প্রথম কোথাও ঘুরতে এসে দেখলাম যে এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আপনি কি আজকে খুব এক্সাইটেড? আমি খুব আনন্দিত। ক্রিকেট খেলে খুব আনন্দিত, খুবই। আপনারা বুঝতেই পারতেছেন Thank প্রিয় you. দর্শক, বাংলাদেশে মানে এই মঙ্গোলিয়ায় ক্রিকেট খেলা মানে অসাধারণ একটি বিষয়, আর মঙ্গোলিয়ায় ক্রিকেট খেলা মানে আনন্দের একটি বিষয়। যাইতে যাইতে একটা ছোট বাচ্চাদের গাড়িতে উঠলাম, শখের তোলা, স্টিয়ারিং তো দেখা যাইতেছে। লাখ টাকা সেই রকম। তো যাচ্ছি, তো খুব ভালো লাগতেছে। আমরা এই যে ছোট্ট একটা গাড়ি ভাড়া করছি, এখানকার 10,000 তুগরিক। তো বাচ্চাদের গাড়ি, কিন্তু সব বয়সী লোকজনই চালায়। আমাদের হঠাৎ শখ হইলো, বিশেষ করে ভাইয়ের শখ হইলো। তো আমরা যাই, খুব মজা লাগতেছে, এনজয় করতেছি। এই ছিল আজকের আমাদের ভিডিও, পুরোটাই ছিল আনপ্ল্যান্ড। বাসা থেকে বের হয়েছে হাঁটতে, এরপরে পার্কে ঢুকলাম, সাইকেল নিলাম, আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম, সাথে এসে ক্রিকেট খেলাটাও দেখতে পেলাম। আসলে ভাবিনি এত কিছু হয়ে যাবে, পুরোটাই আর কি আনপ্ল্যান্ড, কোনো পরিকল্পনা ছিল না। তো যদি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন আর কি। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।